রাখে হরি তো মারে কে। চলন্ত ট্রেনের নিচে পড়ে গিয়েও প্রাণে বাঁচল মা ও শিশু। নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনের এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে, জয়গাঁও বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দা বছর ৩০-এর পঞ্চমী মণ্ডল ৩ বছরের কন্যা সন্তানকে নিয়ে বাপের বাড়ি অসম রঙ্গিয়া যাওয়ার উদ্দেশ্যে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে আসেন। নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে আপ নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনে জেনারেল কোচ খুঁজতে গিয়ে সময় পেরিয়ে যায়। ট্রেন ছেড়ে দিতে পারে আশঙ্কায় তড়িঘড়ি ট্রেনের একটি কোচে ব্যাগপত্র তুলে দেন এবং কোলের শিশুকে নিয়ে ট্রেনে চড়ার চেষ্টা করেন। সেই সময় আচমকা ট্রেন ছেড়ে দেয়। কোলের শিশু সহ ওই মহিলা ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে যায়। অন্যান্য যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কর্মীরা। নিজের কোলের শিশুকে বাঁচাতে তাকে বুকে আগলে ধরে মাটিতে শুয়ে পড়েন ওই মহিলা। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কর্মীরা তড়িঘড়ি ট্রেনের গার্ডকে বিষয়টি জানালে ট্রেনের গার্ড এমার্জেন্সি ব্রেক চেপে ট্রেনটিকে থামায়। ট্রেন থামতেই ওই মহিলা ও শিশুকে ট্রেনের তলা থেকে টেনে বের করেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কর্মীরা। ঘটনায় ওই মহিলা ও শিশুর তেমন কোনো গুরুতর চোট লাগেনি। তাদের গায়ে ও মাথায় সামান্য চোট লাগে। বরাত জোরে প্রাণে বেঁচে যায় মা ও শিশু। তড়িঘড়ি তাদের আলিপুরদুয়ার জংশন রেলওয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরবর্তীতে মহিলার স্বামী গৌতম মণ্ডল এসে তাদের বাড়ি নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার, তবে ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জুড়ে। এই বিষয়ে আলিপুরদুয়ার জংশন রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার দীপক কুমার চৌধুরী বলেন, আপ নর্থ ইস্ট এক্সপ্রেসে চড়তে গিয়ে ওই মহিলা ও শিশু পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কর্মীরা বিষয়টি জানতে পেরে ট্রেন থামিয়ে তাদেরকে উদ্ধার করে। দুর্ঘটনায় তারা গুরুতর আহত হয়নি, বরাত জোরে প্রাণে বেঁচে যায়। রেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে সকলের উচিত ট্রেনে ওঠা নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা। মানে কি ওই যে উঠতে নিছি যখন ছাড়ে দিয়েছে ট্রেনটা পড়ে গেছে, নিচে চলে গেছে। আচ্ছা, আপনার কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? মলিপুর থেকে এসে রঙিয়া। আপনার এখানে কেউ আছে বাড়ি? জয়গাতে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, রঙিয়া আমি রঙিয়া বাপের বাড়ি যাচ্ছিলাম। এরকম পরে মানে এই যে পড়ে গেলেন, ব্যাগ ট্যাগ নিয়ে পড়ে গেলেন, রানিং ট্রেনে উঠতে গেলেন কেন তো তাড়াহুড়ার মধ্যে? মানে বুঝতে পারি নাই, মানে এদিকে স্ট্রেস ট্রেনে তো কোনোদিন যাই নাই না, মানে কামরূপেই যাইতাম। আজকে এটা কামরূপ পাইনি জন্য এটা টিকিট কাটছি। তারপরে এসি আসতে কিন্তু আগাই যাচ্ছি। তারপরে সিটি পাচ্ছে, আমি ভাবছি উঠে পড়তে পারবো। সিটি মারার সাথে সাথে তার ছেড়ে দেবে না, ওর সাথে সাথে এতেই সিট লাগাই দিতে। তারপরে পাটা দিতেই নিচে গেছিলাম। আগে আমার ব্যাগটা আরেকজন ছিল হেল্প করে, মানে উনিকে বলছিলাম আমার ব্যাগটা হেল্প করে দিতে, তো উনি উঠে দিতে, ট্রেন ব্যাগটা আমার চলে গেছে। ট্রেন আপনার নিচে পড়ে গেলেন, ট্রেন আপনাদের উপর দিয়ে চলে গেল, তারপরে তুললো কারা আপনাকে? ওনারা রেল কর্মীরা উঠাইলো, আমাকে উঠাই টিফিন করে। ব্যথা কোথায় পেয়েছে বাচ্চা? ব্যথা এই যে পায়ে পাইছে, এমনি বড় কিছু মাথায় পাইছে। আমারও মাথায় এখানে লাগছে, তো ওরা মাথাটা ব্যথা করতেছে, এদিকে লাগছে, এদিকে পায়ে লাগছে, আর পুরো ফুলে গেছে। আর এই যে আপনার এমনি বড় সড়ো কোনো লাগে না ব্যথা? মানে বড় সমস্যা। ওই সময়টা কি ভাবছিলেন যখন ট্রেনের নিচে? আর কি ভাববো, তখন আর ভাবার কোনো মুড আছে নাকি? আমার বাচ্চা বাঁচাতে পারলে হয়েছে, ওটাই ভাবছি। বাচ্চাটাকে বাঁচাতে পারলে। কি নাম আপনার? আমি পঞ্চমী মণ্ডল। পঞ্চমী মণ্ডল। न्यू अलीपुरद्वार रेलवे स्टेशन में एक पैसेंजर उनको बच्ची को लेकर चढ़ने वाली थी। उस समय वो ट्रेन के बीच में फिसल के गिर गए थे। क्या कहना चाहिए, अभी क्या क्या हालत है, क्या? मुझे ये बताया गया है कि एक लेडी और उसका बच्ची की अननोइंगली केयरलेसली जब चढ़ रहे थे, उनका पैर फिसला, वो उनको चोट लग गई है। और लकीली आरपीएफ के हमारे ऑफिसर्स वहाँ थे, उन्होंने उनको बचाया और रेलवे मेडिकल हॉस्पिटल लेके आए। उनको प्राइमरी एड प्रोवाइड किया गया है और आगे की कार्रवाई के लिए हम अभी जानकारी ले रहे हैं। স্টেশনে একটি যাত্রী তার শিশুকে নিয়ে পড়ে যায়, এরকম একটি ঘটনা জানা গেছে এবং উদ্ধার করা হয়েছে। তাকে কি বলবেন? হ্যাঁ, আজকে আমি বিশ্বাস সূত্রে খবর পেলাম যে নর্থ ইস্ট এক্সপ্রেস আপ গুয়াহাটি যাওয়ার যে ট্রেনটি 11টা 45 নাগাদ আসে আমাদের নিউ আলিপুর দুয়ারে।
জলদিবাজি করে এক মহিলা তার বাচ্চা নিয়ে চড়তে গেছিলো এবং সঙ্গে ব্যাগও ছিল। ব্যাগটি মহিলাটা যে কোনো একটা কম্পার্টমেন্টে দিয়ে দেয় এবং উঠতে চেষ্টা করে, তার হাত স্লিপ করে পড়ে যায়। কিন্তু খুবই সৌভাগ্যবশত তাকে বলবো তার জীবনদান হয়ে গেছে। নিচে পড়ে যাওয়া সত্ত্বেও তার কোনো রকম মাইনর ইনজুরি হয়েছে এবং তার বাচ্চা মেয়েটাকে নিয়ে সে সুস্থ আছে। তাকে উদ্ধার করেছে আরপিএফরা এবং গার্ডবাবুকে বলার পরে ব্রেক করেছে, এমার্জেন্সি ব্রেক করে তাকে উদ্ধার করা হয়েছে। তারপরে তার রেলওয়ে হসপিটালে তাকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে। এ পর্যন্ত মা এবং বাচ্চা দুজনেই সুস্থ। সামান্য আঙুলে চোট লেগেছে তার বাচ্চাটার। এটা তো এই ধরনের যে মানুষের অসাবধানতা, এই ধরনের ঘটনা রেল স্টেশনে প্রায় দেখা যায়, শোনা যায়। এটা যাত্রীদের একটু অসাবধানতা আছে, তার কারণ এত বড় ব্যাগ নিয়ে সঙ্গে বাচ্চা নিয়ে যাচ্ছে, সঙ্গে পুরুষ মানুষ নেই, একা একাই চড়ছে। তিনি জেনারেল টিকিট কেটে উঠেছিলেন একটা, কিন্তু উঠেছিলেন উনি 3 টায়ারে ওঠার চেষ্টা করছিলেন। স্যার কোথা থেকে কোথায় যাচ্ছিলেন ওই যাত্রীগুলো? এ বঙ্গাইগাঁ যাচ্ছিল, নিউ আলিপুর থেকে বঙ্গাইগাঁ যাওয়ার কথা। রঙিয়াতে যাওয়ার চেষ্টা করছিল এবং তার জেনারেল টিকিটে রঙিয়া পর্যন্তই ছিল। এখন স্যার তাকে সে বাড়ি চলে গেছে? হ্যাঁ, তার হাজব্যান্ড এসছে, পরে খবর দেওয়া হয়েছে বাড়ির লোকেদের এবং তাকে যথারীতি সুস্থ অবস্থায় তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেছে। তার আর যাত্রা করেনি। রিজার্ভেশন লাগে, এসি লাগে। আমি যদি এসিতে যাইতাম জেনারেল কাইটিয়া, তাহলে আমাকে ফাইন নিত কি নিত না? নিত অবশ্যই। তাহলে এখন কেন আমাকে ট্রিটমেন্ট করার সময় কেন এরকম করছে? ফাইন যখন নিত, তাহলে এসিতে যখন ফাইন নিত, তাহলে ওই ট্রিটমেন্ট আমাকে করতে লাগতো। সরকারি হসপিটাল সবার জন্যই, ধনীদের জন্য, গরিবদের জন্য টাকা আগে লাগে ওনাদের। আমার কাছে কিছু হইলে আমার কোনো ব্যাপার ছিল না, আমার বাচ্চার কিছু হইলে। আপনার কাছে তো টিকিট কাটিয়ে উঠছিলেন আপনারা? হ্যাঁ, আমি এখনো টিকিট আছে আমার কাছে, স্লিপার টিকিট কাটছিলাম। ওনারা বলতেছে যে জেনারেল টিকিট। ঠিক আছে, ওনারা যেটা বলছে ওইটাই। ওই মুহূর্তে তো আমি কথা কওয়ার ইসেতে ছিলাম না।